আপনি যদি নতুন একটি বাইক কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ নতুন বাইক কেনার সময় বেশিরভাগ মানুষ একই ভুল করেন। কেউ বাইকের লুকস দেখেন, কেউ বন্ধুর পরামর্শে কিনেন, আবার কেউ মাইলেজের কথা ভেবেও বাইক কিনে থাকেন। কিন্তু কয়েক মাস ব্যবহার করার পরে দেখা যায় যে বাইকটি তার প্রয়োজনের সঙ্গে একদমই মিলতেছে না। তখন তার শুরু হয় আফসোস। কিন্তু একবার বাইক কিনে ফেললে সেটি আর সহজে কিন্তু বদলানো যায় না। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু বিষয় ভালোভাবে জেনে নেওয়া খুব জরুরি। আজকের ভিডিওতে 7টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো জানা থাকলে আপনি সঠিক বাইক নির্বাচন করতে পারবেন। প্রথমে ঠিক করুন যে কেন বাইকটা কিনছেন। সবচেয়ে বড় ভুল যেটা অনেকেই করেন সেটা হলো নিজের প্রয়োজন না বুঝেই বাইকটা কিনে ফেলেন। প্রথমে নিজেকে প্রশ্ন করুন, আপনি এই বাইকটা কী কাজে ব্যবহার করবেন? প্রতিদিন অফিসে যাতায়াতের জন্য, নাকি শখের বসে, নাকি নিয়মিত ট্যুরে যাওয়ার জন্য বাইকটা কিনতেছেন? যদি আপনার বেশিরভাগ সময় শহরের ট্রাফিকের মধ্যে চলাচল করতে হয় তাহলে আরামদায়ক সিট, ভালো মাইলেজ এবং সহজে নিয়ন্ত্রণ করা যায় এমন বাইক আপনার জন্য বেশি উপযোগী। আর যদি আপনি নিয়মিত হাইওয়েতে চালান অথবা ট্যুর করতে ভালোবাসেন তাহলে ইঞ্জিন পারফরমেন্স, স্টেবিলিটি এবং ব্রেকিংয়ের দিকে বেশি গুরুত্ব দিতে হবে। অনেকে শুধু স্পোর্টি লুক দেখে বাইক কিনে ফেলেন, কিন্তু পরে যখন প্রতিদিন অফিসে যাতায়াত করতে গিয়ে বুঝতে পারেন যে বসার পজিশন আরামদায়ক নয়। আবার কেউ শুধু মাইলেজের কথা চিন্তা করে বাইক কিনেন, কিন্তু পরে আফসোস করেন, কারণ হচ্ছে প্রয়োজনের সময় তিনি পর্যাপ্ত পরিমাণে পাওয়ার বাইক থেকে পাচ্ছেন না। 2 নম্বর যে বিষয়টা, সঠিক বাজেট নির্ধারণ করুন। অনেকেই মনে করেন যে শোরুমে যে দাম লেখা আছে সেটাই হচ্ছে পুরো খরচ। বাস্তবে কিন্তু বিষয়টা একেবারে আলাদা। বাইক কেনার পর আরও অনেক রকমের খরচ আছে, যেমন রেজিস্ট্রেশন, নাম্বার প্লেট, ভালো মানের হেলমেট, লক, সারি গার্ড, টায়ারের জেল, প্রথম সার্ভিস এর ইঞ্জিন অয়েল, নিয়মিত মেনটেন্যান্স এবং ভবিষ্যতে ছোটোখাটো যন্ত্রাংশ পরিবর্তনের খরচ। অনেকে পুরো বাজেট দিয়ে বাইক কিনে ফেলেন, এরপর ভালো মানের হেলমেট কেনার টাকাও তার কাছে থাকে না। তাই এমনভাবে বাজেট করুন যাতে বাইক কেনার পরও প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম এবং প্রথম কয়েক মাসের রক্ষণাবেক্ষণের খরচ সহজে বহন করতে পারেন। পরবর্তী যে বিষয়টা, যে শুধু মাইলেজ দেখেই সিদ্ধান্ত নেবেন না। বাংলাদেশের নতুন বাইক কেনার সময় সবচেয়ে বেশি যে প্রশ্নটি আমরা করে থাকি সেটি হলো মাইলেজ কত। মাইলেজ অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু মাইলেজই সব কিছু নয়। কারণ কোম্পানি যে মাইলেজ দাবি করে বাস্তবে সেটি অনেক বিষয়ের উপর নির্ভর করে, যেমন রাস্তার অবস্থা, ট্রাফিক, রাইডিং স্টাইল, টায়ারের প্রেশার, এমনকি রাইডারের ওজনও মাইলেজে প্রভাব ফেলে। ধরুন একটি বাইক 2 থেকে 3 কিলোমিটার বেশি মাইলেজ দেয়, কিন্তু তার মানে ব্রেকিং ও আরাম আপনার জন্য পছন্দের নাও হতে পারে। তাহলে শুধু মাইলেজের জন্য সেটি কেনা কতটুকু যৌক্তিক? মাইলেজের পাশাপাশি ইঞ্জিনের নির্ভরযোগ্যতা, আরাম, নিরাপত্তা, পার্টসের দাম এবং সার্ভিস সব কিছু মিলিয়ে সিদ্ধান্ত নিন। বিষয়টা যে স্পেয়ার পার্টস ও মেনটেন্যান্স খরচ আগে জেনে নিন। নতুন বাইক কেনার সময় শুধু বাইকের ফিচার দেখলেই হবে না, ভবিষ্যতে সেটি রক্ষণাবেক্ষণ করতে কত খরচ হবে সেটাও জানা কিন্তু খুবই জরুরি। অনেকেই আছেন যে বাইকের স্পেয়ার পার্টস সহজে পাওয়া যায় না, আবার কিছু বাইকের পার্টস পাওয়া গেলেও দাম অনেক বেশি। ভাবুন, ছোট একটি দুর্ঘটনায় একটি হেডলাইট নষ্ট হয়ে গেল। যদি সেই পার্টসের দাম খুব বেশি হয় বা বাজারে সহজে না পাওয়া যায় তাহলে আপনার ভোগান্তি বাড়বে। তাই বাইক কেনার আগে আপনার এলাকার বাজারে ওই মডেলের স্পেয়ার পার্টস পাওয়া যায় কিনা, দাম কেমন এবং নিয়মিত সার্ভিসে আনুমানিক কত খরচ হতে পারে এসব তথ্য জেনে নেওয়া জরুরি। এই ছোট্ট প্রস্তুতি ভবিষ্যতে আপনাকে অনেক বড় ঝামেলা থেকে 5 নম্বর যে বিষয়টা, যে সার্ভিস সেন্টার এবং আফটার সেল সার্ভিস কেমন সেইটা জেনে নেওয়া কিন্তু জরুরি। অনেকেই বাইক কেনার সময় শুধু বাইকের ডিজাইন, ফিচার আর দাম দেখেন, কিন্তু একটি বিষয় একেবারে গুরুত্ব দেন না, আর সেটা হলো আফটার সেল সার্ভিস। মনে রাখবেন, বাইক শুধু কিনলেই দায়িত্ব কিন্তু শেষ নয়। নিয়মিত সার্ভিস করাতে হবে, ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে, মাঝে মাঝে বিভিন্ন পার্টস চেক করতে হবে। তাই এই কাজগুলো যদি ভালো সার্ভিস সেন্টারে না হয় তাহলে নতুন বাইক কিনেও অল্প সময়ের মধ্যে সমস্যায় পড়ে যাবেন। তাই বাইক কেনার আগে জেনে নিন আপনার জেলা বা আশপাশে ওই ব্র্যান্ডের অথরাইজড সার্ভিস সেন্টার আছে কিনা, সার্ভিস সেন্টারের টেকনিশিয়ানদের দক্ষতা কেমন, গ্রাহকদের অভিজ্ঞতা কী, এসব বিষয়েও জানার চেষ্টা করুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়ারেন্টি। অনেকেই ওয়ারেন্টি কার্ড নিয়ে বাসায় রেখে দেন, কিন্তু কখন কি কভার করতে হয় আর কি করতে হয় না সেটা কিন্তু জানেন না। ফলে পরে ওয়ারেন্টি থাকা সত্ত্বেও সুবিধা কিন্তু কোম্পানি থেকে পান না। তাই বাইক কেনার আগে শুধু বাইক নয়, সার্ভিস এবং ওয়ারেন্টির বিষয়েও জানা খুবই জরুরি। 6 নম্বর যে বিষয়টা, যে নিরাপত্তার ক্ষেত্রে কখনো আপোষ করবেন না। একটি বাইক যত সুন্দর হোক বা যত বেশি মাইলেজ দেখ, যদি সেটি নিরাপদ না হয় তাহলে সেই বাইক আপনার জন্য কখনোই পারফেক্ট না। নিরাপত্তার প্রথম দিক হচ্ছে ব্রেকিং সিস্টেম। যদি সম্ভব হয় এবিএস যুক্ত বাইক বেছে নিন। অন্তত যদি এবিএস নাও থাকে, অন্তত যেন সামনের চাকায় ডিস্ক ব্রেক থাকে। এরপর দেখুন টায়ারের মান কেমন,
ভালো গ্রিপের টায়ার, ভেজা রাস্তা বা জরুরি ব্রেকিংয়ের সময় অনেক বেশি নিরাপত্তা দেয়। রাতে যারা বেশি চলাচল করেন তারা হেডলাইটের পারফরমেন্সের দিকে লক্ষ্য দিন, কারণ রাতের বেলা যদি ভালো হেডলাইট না হয় তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আর সবশেষে বলবো, ডেলিভারি নেওয়ার সময় যেই ভুলগুলো অবশ্যই করবেন না সেগুলো হচ্ছে অনেকেই শোরুমে গিয়ে উত্তেজনার কারণে বাইক ভালোভাবে পরীক্ষা না করেই ডেলিভারি নিয়ে নেন, পরে বাড়ি গিয়ে ছোটোখাটো সমস্যা চোখে পড়ে। তাই ডেলিভারি নেওয়ার আগে কয়েকটি বিষয় অবশ্যই যাচাই করুন। প্রথমত, ইঞ্জিন নম্বর এবং চেসিস নম্বর কাগজের সঙ্গে মিলিয়ে দেখুন। তারপর বাইকের পুরো বডি ভালোভাবে দেখে নিন, কোথাও ক্র্যাশ, রং উঠে যাওয়া বা কোনো ক্ষতি আছে কিনা, কারণ বাইকগুলো যেহেতু শোরুমে আসে একটা ট্রাকে করে, তো সব ক্র্যাশ লাগতে পারে স্বাভাবিক। আর হেডলাইট, টেইল লাইট, ইন্ডিকেটর, হর্ন, ক্লাচ, অ্যাক্সিলারেটর সব কিছু পরীক্ষা করে দেখুন যে ঠিক আছে কিনা, এবং টায়ারে বাতাস ঠিক আছে কিনা এবং ব্যাটারি ঠিকভাবে কাজ করছে কিনা সেটাও দেখে নিন। এরপর নিশ্চিত করুন যে আপনি ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি বুক, সার্ভিস বুক, টুল কিট এবং অতিরিক্ত চাবি পেয়েছেন কিনা, কারণ এই ছোট বিষয়গুলো অনেকে গুরুত্ব দেন না, কিন্তু পরে এগুলোর জন্যই অপ্রয়োজনীয় ঝামেলায় পড়তে হয়। তো নতুন বাইক কেনা জীবনের একটি আনন্দের মুহূর্ত, কিন্তু শুধু সুন্দর ডিজাইন বা অন্যের কথায় সিদ্ধান্ত নিলে সেই আনন্দ খুব দ্রুতই আফসোসে পরিণত হতে পারে। তো আজকে ভিডিওতে আমি যে 7টা বিষয় নিয়ে কথা বললাম, যেগুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে আশা করি নিজের প্রয়োজন অনুযায়ী সঠিক বাইক নির্বাচন করতে পারবেন এবং ভবিষ্যতে অনেক অপ্রয়োজনীয় খরচ ও ঝামেলা থেকে আপনি বেঁচে যাবেন।